আজকে সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে দিনটি পার হলো। ইফতার শেষে আমার ছোট ভাই, ওই মোবাইলের টেকনিশিয়ান, মোবাইলের কাজ করে। তো ও একটা জায়গায় জব করতো, এখন আর জব করে না। তো আমাকে এসে বললো যে ভাইয়া, তুমি আমার মোবাইলের ডিসপ্লেটি চেঞ্জ করে দাও। তো যাই হোক, ওই আমার কাছে মোবাইলটা দিয়ে চলে গেল মার্কেটে, ঈদের কেনাকাটা করবে আর কি। তো আমি ডিসপ্লেটি যখন ফিটিং করব তার আগে ভালোভাবে চেক দিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা ডিসপ্লেটি। তো ডিসপ্লে মোটামুটি ঠিক আছে। ভালো একটা ডিসপ্লে লাগাইলাম। এটা হচ্ছে কাউন্টের ডিসপ্লে। সবাই চিনেন, কাউন্টের ডিসপ্লে খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে হয়ে থাকে। তো প্রতিনিয়ত আমরা ডিসপ্লের কাজ করে থাকি, ডিসপ্লে চেঞ্জ করে থাকি। অনেক সময় অনেক ডিসপ্লে আছে চেঞ্জ করা বাদও রিপেয়ারিং করা যায়। তো যেগুলো রিপেয়ারিং হয় না, আহ, ওইগুলাই আর কি বাদ দিয়ে আমরা নতুন ডিসপ্লে ইনস্টল করে থাকি। তো যাই হোক, মোবাইলটি শুধু একটাই প্রবলেম ছিল, যেটা ডিসপ্লে চেঞ্জ করা। তো এখন ডিসপ্লেটা ফিটিং করব, তার আগে ভালোভাবে ওয়াশ করে নিব। কারণ একটি মোবাইলের ডিসপ্লে যখন ফিটিং করব, এটাকে ভালোভাবে আগে ওয়াশ করে নিতে হবে। সাইডে যে ফ্রেমে ময়লা আছে, এই ময়লাগুলো তুলে ফেলতে হবে, আটা আর কি। তো এগুলো ভালোভাবে ওয়াশ করে নিব। তো আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সাবধান, আপনাদের যাদের ছোট বাবু আছে বাসাতে, তো বাথরুমের বালতিতে পানি রাখবেন না। আজকে একটা নিউজ পাইছিলাম যে মানে ফেসবুকের প্রায় আহ, আমি যতগুলো রিলস দেখি তার মধ্যে মানে একটু পর পর একটা রিলসের ভিডিও আসে ওই বাচ্চাটাকে নিয়ে। তো বাচ্চাটা আর কি বাথরুমের মধ্যে গেছিল, বালতির ভিতরে ও ঢুকে যায়। খুবই অল্প বয়সী বাচ্চা ছিল। তো ওর ফ্যামিলির কেউ বুঝতে পারে নাই যে বাচ্চাটা বাথরুমের বালতির মধ্যে আটকা পড়ে মারা যায়। তো একটি অবশ শিশু মারা গেছে, তার জন্য সবাই দোয়া করবেন। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। যাদের করে ছোট বাচ্চা আছে, তাদের জন্য খুবই সতর্ক থাকা ভালো। আল্লাহ মাফ করুক কার কখন বিপদ হয়। তো খুবই সতর্ক থাকবেন বাচ্চাকে নিয়ে। আহ, তো কথা বলতে বলতে আমি ডিসপ্লেটির মোটামুটি ফ্রেমে আঠা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ডিসপ্লেটি ইনস্টল করে নিব। তো আসলে অনেক টেকনিশিয়ান আছেন নতুন, যারা মানে একদমই নতুন। অনেকেই করে আমি অনেক ডিসপ্লে পাইছিলাম যে ডিসপ্লে আঠা ছুটে গেছে। নতুন করে আঠা করার জন্য যখন নিয়ে আসে তখন দেখি যে ডিসপ্লের নিচে একটা নীল কালার স্টিকার থাকে, অথবা অনেক ডিসপ্লের নিচে আর কি রেড কালার স্টিকার থাকে। তো যে মানে ডিসপ্লেগুলো আছে, ওই ডিসপ্লেগুলোর নিচে স্টিকারগুলো অনেকে খোলে না। তো যারা খোলেন না তাদের জন্যই বলবো যে এগুলোর কারণে গ্রাউন্ডের লাইন সঠিকভাবে পায় না, না পাওয়ার কারণে টাচ এলোমেলো কাজ করে, ঠিক আছে। তো একটি ডিসপ্লে যদি আপনি ভালোভাবে ফিটিং করতে পারেন, হ্যাঁ, ভালোভাবে সার্ভিসিং করে দিতে পারেন, তাহলে দিন শেষে আপনারই একটা কাস্টমার আপনার থেকে যাবে। তো আরেকদিন কোনো কাজ ওনার থাকলে আপনার সাথে আসবে কাজ করতে। তো আসলে একটা ভালো সম্পর্ক করার দরকার। তো সেই জন্যই সবসময় চেষ্টা করবেন কাজের কোয়ালিটি বাড়ানোর জন্য, কাজ ভালোভাবে করে দেওয়ার জন্য। কারণ আপনি যদি ভালোভাবে কাজ করে দেন, আরেকদিন সে আপনার কাছে অবশ্যই আসবে। তো আমি এই মোবাইলের সম্পূর্ণ স্ক্রুপ লাগাবো, কারণ এখানে অনেক সময় কাস্টমার অভিযোগ দিয়ে থাকেন যে মোবাইল যে কাজেই করুক না কেন স্ক্রুপ নাকি ভালোভাবে লাগায় না, মানে স্ক্রুপ কম দেয়। তো একদিন আমাকে একটা কাস্টমার প্রশ্ন করলো যে ভাই, আপনারা কি স্ক্রুপ কেজি দরে বিক্রি করেন নাকি? তো আমি বললাম কেন ভাই এ কথা বললেন? বললো যে ভাই আপনারা তো আপনি না, আপনাদের টেকনিশিয়ান যারা আছেন অনেকেই স্ক্রু কম দেয়। তো এই কারণে জিজ্ঞেস করলাম যে স্ক্রু কম মানে বিক্রি করেন কিনা। তা আমি হেসে বললাম আর কি ওনাকে যে হয়তো কম স্ক্রু ছিল আপনার মোবাইলে, অথবা লাগাইতে হয়তো ভুলে গেছে, দুই একটা এরকম কম যায়, ইচ্ছা করে তো আর কেউ এরকম করে না। তো যাই হোক, উনি একটা মুচকি হাসি দিয়ে চুপ করে রয়েছে। আমি আর ওনার সাথে কথা বাড়াই নাই, কারণ আমার দায়িত্ব ছিল আমি স্ক্রু যতগুলা থাকবে তার যদি কোথাও গ্যাপ থাকে আমি দুই একটা আরো বাড়াই দেব। আমার এগুলা নিয়ে কোনো সমস্যা নাই, আমি সবসময় এগুলা খেয়াল রাখি। যদি কোনো মোবাইলে স্ক্রু কম থাকে আমি দুই একটা
আমি আমার কাজের কোয়ালিটি বাড়ানোর জন্য আমি ভালোভাবে ফিটিং করে দিই। তো যাই হোক, কাজটি আমি খুবই সতর্কভাবে করতেছি, কারণ ডিসপ্লেটি এখনও আটা দেওয়া আছে, ভালোভাবে শুকায় নাই। তো কাজটি করতেছি, আপনাদের কাছে এই ধরনের কাজগুলো কেমন লাগে আমাকে জানাবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।